মহারানীর এতক্ষণে আসার সময় হলো বুঝি? তাও তো দেখছি চুল বাঁধা হয়নি। আর বউ মানুষ, মাথায় ঘোমটা দিতে হয়, সেই সহবত শিক্ষাটাও পাওনি বুঝি? কপাল দেখছি প্রথম দেখাতেই জেঠিমার রেগে যাওয়ার কারণ হলো। ওর কোনো দোষ নেই জেঠিমা, আমরাই আসলে দেরি করে। থাক, তোদের আর ছোট বউয়ের হয়ে সালিশি করতে হবে না। আরে ঠুটো হয়ে দাঁড়িয়ে না থেকে শাঁখ বাজা, উলু দে। ও মেজো বউ, এদের কিচ্ছু শেখাওনি নাকি? ও মেয়ে, যাও গিয়ে স্বামীর পাশে দাঁড়াও। বড় বৌদিদি কি চালাক! আমি এত করে বোঝানো সত্ত্বেও আমার কথা না শুনে সে সেজে গুজে এসেছে। বাবা, বউ মানুষ স্বামীর এপাশে এভাবে দাঁড়ায় নাকি? হ্যাঁ, ও না বউ, তুই কাকে বিয়ে করে আনলি? আসলে জেঠিমা ও সংসারের নিয়ম নীতি কিছু জানে না, ওকে শেখানোর তো কেউ ছিল না। হ্যাঁ রে মেজো, ছোট বউ না হয় কিছু শিখে আসেনি বাড়ি থেকে, তা তুই শাশুড়ি হয়ে কিছু শেখাতে পারলি না? ও মেয়ে, যাও নবর বাঁ পাশে গিয়ে দাঁড়াও, বড় বৌমার ও পাশে। বধূ বরণের পর যে দুধে আলতা করতে হয় সেটাও কি তোদের বলে দিতে হবে? তুমি ওদের শুধু শুধু বকাবকি করছো বৌদিদি, ওরা তো সব গোছ গাছ করেই রেখেছিল, তোমার হাঁক ডাকে সব ঘাবড়ে গেছে। বড়দি কি ভালো মানিয়েছে না বড় বউকে, যেন শ্রীকৃষ্ণের পাশে রুক্মিণী আর সত্যভামা দুই বউ। নাও এবার দুধে আলতায় পা দিয়ে সবাই ঘরে যাও। জেঠিমা, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। বলো বড় বৌমা, কি বলবে? আমি আজ যা সম্মান পেয়েছি তা এ বাড়িতে বউ হয়ে এসে অবধি পাইনি। আজ আমার খুব আনন্দের দিন, তাই এই আনন্দের দিনে আমি আরেকজনের আশীর্বাদ নিতে চাই। গ্রামের প্রান্তে এক সাধু বাবা থাকেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার তার কাছে যাব।
করে পদ্মা জেঠিমাকে সাধু বাবার কাছে কেন নিয়ে যাচ্ছে? ও বড়দিদি, ওই সাধু বাবা হচ্ছেন ত্রিকালদর্শী। আমাদের আমাদের বড় বৌমা খুবই ভক্ত, এই গ্রামে এসে রয়েছেন কদিন। তাই নাকি? সাধু সঙ্গ করা তো বড় ভালো কাজ। তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমায় অনুমতি দিলাম। আপনিও চলুন না, আমরা একসঙ্গেই যাই, আপনারও ভালো লাগবে। বেশ তো, ত্রিকালদর্শী সাধু যখন, তখন নয় আমিও দর্শন করে আসি। বড়দিদি, আমি যাব। বেশ তো, চল না, সাধু দর্শন করা তো পুণ্যের কাজ। তাহলে আর দেরি করে লাভ নেই, চল বেলাবেলি দর্শন করে আসি। मशाल भैरवे नररुधिरस्थे रसभक्षणी मशाल भैरवी नररुधिरस्थे रसभक्षणी सिद्धिं विदेहि मम मनरथान् पूरय हुं फट्वहा हुं फट्वहा। ক্ষমা কর আমায়, জয় মা, ক্ষমা করে দে আমায়, ক্ষমা কর মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে আমায়। আমি তোর অধম সন্তান মা, আমি তোর অধম সন্তান। সন্তান হয়েও আমি তোর মুখে নররক্ত তুলে দিতে পারিনি মা। আমি কাপালিক ভবানন্দ প্রতিজ্ঞা করছি, কথা দিচ্ছি তোকে, নররক্তে তোকে স্নান করাবো। काली महाकाली काली के पापनाशिनी सुखदे नारायण नमस्ते। জয় মা করাল বলনে, জয় মা, সিদ্ধি দে মা, সিদ্ধি দে, নররক্তে তোকে স্নান করাবো মা। সিদ্ধি দে, কৃপা কর মা, কৃপা কর। কত করে বললাম যে একটু চুলটা ভালো করে বেঁধে দিই, গয়না পরে একটু সাজিয়ে দিই, শুনলে না তো? তার জন্য আজ এত বকা খেলে। তাও যদি ঘুমটা ঠিকভাবে দিয়ে রাখতে। দিয়েছিলাম তো, কখন যে খুলে গেল। খুলে গেলে চলবে কেন? মাস থেকে কি হলো না, বড় বৌদিদি প্রথম দর্শনে জেঠিমার মন জিতে নিল। জানো না, প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। শোনো বৌদিদি, আবারও বলছি, তুমি যদি এখনো সাবধান না হও তাহলে কিন্তু তোমার কপালে ঢের ঢের দুঃখ আছে। আমি ভাবতেও পারিনি ঘুমটা না দেওয়া আর চুল খুলে রাখার জন্য জেঠিমা এতটা রেগে যাবেন। আমাদের কথা শুনলে ভালো করতে। যাকগে, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে তোমাকে জেঠিমার মন জুগিয়ে চলতে হবে, কারণ এই বাড়িতে জেঠিমার হুকুমই শেষ কথা। এই কথাগুলোই পই পই করে তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করছি, বুঝলে ভালো? নইলে নিজেই বিপদে পড়বে। আমাদের সাবধান করার করে দিলাম। চলো আমরা হেসেলে যাই। জেঠিমা যদি আবার ফিরে এসে দেখেন যে এখনো রান্না বসেনি, তাহলে রক্ষে রাখবেন না। এসো ঠাকুরজি, শিগগিরই এসো। চলো। কি করি এখন আমি?
কি করলে জেঠিমা খুশি হবেন? এই তো পেয়েছি, জেঠিমাকে খুশি করার একটা উপায় পেয়েছি। আমি বরং জেঠিমা ফেরার আগে জেঠিমার ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে আসি।